বৈশাখীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছ আর আলু দিয়ে মজাদার ঝোল। চলুন ভিডিও শুরু করা যাক। আমি 250 চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে ধুয়ে বেছে রেখে দিয়েছি। তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার মিক্সি জারে একটু সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, কিছু কাজু বাদাম, একটু সর্ষের তেল আর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষের তেলটা দিলাম কারণ যাতে তেতো না হয় পেস্টটা। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলোকে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব যাতে নরম থাকে মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে আমি ছোটো ছোটো করে আলু কুটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই কড়াতেই আরেকটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে 1 চামচের মতন জিরে গোটা আর একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি প্রথমেই চপ করে রেখেছিলাম, ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে টুকরো টুকরো করে কাটা টমেটো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারেন। আর একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে সর্ষে বাটার যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার কিছু মশলা অ্যাড করব। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর যে সর্ষে বাটার যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটু দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যখন দইটা দেবো গ্যাসের ফ্লেম আমরা আস্তে রাখবো। এবার হালকা একটু জল দিলাম, দিয়ে মিক্স করে নেব। ভালো করে কষিয়ে নিতে হয় মশলাটাকে। যখন মশলাটা তেল ছাড়বে, দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়েছে, এবার আমি চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। ওর মধ্যে কিছুক্ষণ বেশ ভালো করে কষতে হবে। এবার ভালো করে কষে নেওয়ার পরে পরিমাণ মতন জল আমরা দিয়ে দেব। আপনারা যদি জল কম দিতে চান তো কমই দিতে পারেন। আমি একটু ঝোল বানাচ্ছি, তার জন্য একটু বেশি করে জল দিলাম। এবার ফুটতে দেবো ভালো করে। এই সবজিটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং